12 মাসের যে শ্রেষ্ঠ মাস, সোয়াবের মৌসুম, ইবাদতের মৌসুম, কোন মাস আসছে বলুন? আবারও বলুন। রমজান মাস মূলত কি নাজিলের মাস? বলেন, কি নাজিলের মাস? কোরআন। রমজান এই মাসটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পরিচয় দিচ্ছেন যে রমজান মাসটা কি তোমরা শোনো। আল্লাহ বলছেন, আমার ব্যাখ্যা না, হুজুরের ব্যাখ্যাও না। কার ব্যাখ্যা? আল্লাহর ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস, শাহরুন মানে মাস, রমাদান রমজান মাস, আল্লাযী যাতে নাজিল করা হয়েছে, কোরআনে কারীম নাজিল করা হয়েছে। এবং আল্লাহ তাআলা সেই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আরেকটা নাম দিয়েছেন, তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। ফুরকান নামে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরাও নাজিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন, যেন তিনি কোরআন দিয়া গোটা পৃথিবীর মানুষকে যেন তিনি সতর্ক করতে পারেন। এই জন্য ফুরকানটা নাজিল করা হয়েছে। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে কিতাব, এটাই হচ্ছে ফুরকান। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা প্রমাণ হয়ে যায় কোন কিতাব দিয়া? কোন কিতাব দিয়া? কোরআন দিয়া। তাহলে সত্য মিথ্যার পার্থক্য করতে গেলে আমাকে কি লাগবে বলেন তো? কোরআন লাগবে। জীবনের সকল জায়গায় কোরআনকে কাজে লাগাতে হবে। কোরআন শুধু আমরা পড়লে হবে না, কাগজের পাতায় থাকলে হবে না, হাফেজের মাথায় শুধু থাকলে হবে না, কোরআনটাকে নিয়ে আসতে হবে সমাজের পাতায় পাতায়। সমাজের পাতায় পাতায় আনতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আরেক জায়গায় বলছেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা তুমি কোথায় দৌড়াও? পুঁজিবাদ সে তো অভিশাপ। এই দুনিয়ার যত মতবাদ আছে সমস্ত মতবাদগুলো মানুষের তৈরি করা, যা দিয়ে বান্দার কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে চাও, শান্তি দেওয়ার মালিককে বলেন। টাকা দিয়ে কি শান্তি হয় নাকি? সম্পদ দিয়ে শান্তি হয় নাকি? হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই, খেতে পারে না, আছে না? আচ্ছা বলেন তো, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? বলেন, শহরের লোককে বেশি খায়? ধনী কারা বেশি? শহরের লোক ধনী কম না বেশি? বেশি। শহরের লোক খেতে পারে না, এতগুলো নিয়ে বসে। 1 কেজি আঙ্গুর নেয়, খাইতে নিয়ে একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গে বলে দেয়, স্যার আর কিন্তু খাওয়া যাবে না, খাইলেই কিন্তু ইনসুলিন নিতে হবে। পারে না খেতে। এতগুলো রুটি, 1 রুটির 4 ভাগের 1 ভাগ খায়, আর এতিমের মতো চায় থাকে, হাই রে আমার কপাল রে, পারলাম না খাইতে। আর গ্রামের লোক শেষ রাতে ওঠে,
নামাজ কালাম পড়ে চলে গেল মাঠে, কোদাল মারল, কাজ টাজ করে এসে বাড়িতে এসে দেখে যে রান্না হয়ই নাই। বলে যে রাতের কি খাবার আছে? পান্তা দাও, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ দিল, এতগুলো লবণ দিয়া 1 কেজি পান্তা গোগ্রাসে খাইয়া বলল আরো 1 কেজি হলে ভালো হয়। আল্লাহ পাক গ্রামের মানুষকে খাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ধনীর সন্তান বেশি না গরিবের সন্তান বেশি? গরিবের সন্তান বেশি না? বছরের এই মাথা 2টা, ওই মাথায় 2টা। ঠিক আছে, বিয়ের বয়স 9 বছর, বাচ্চার সংখ্যা 15টা। গরিবের ঘরে ধনী মানুষ, বাচ্চা হয় না। 20 বছর পর একটা বাচ্চা পেটে আসছে, তাও পজিশন ভালো না। কোথায় নিতে হবে? থাইল্যান্ড। কোথায় নিতে হবে? মালয়েশিয়া। কোথায় নিতে হবে? সিঙ্গাপুর। নিয়ে চলে গেল। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গেই অক্সিজেন নিতে পারে না, আইসিইউতে নিতে হবে। আইসিইউ নিয়ে কোনো মতো সুস্থ করে দেশে ফিরে আনার পরে দেখে ছায়া থেকে আরেক দিক, নজর আরেক দিক। কি কথা কি বোঝেন? সুখ শান্তি কে দেন? আসতে বলবেন না, সুখ শান্তি কে দেন? আল্লাহ দেন। সে আল্লাহর কাছে চাইতে হবে। সুখ শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা। গরিবের ঘুম পাড়ার জন্য কোনো ওষুধ খাওয়া লাগে না। ভ্যান চালায়া বাড়িতে ঢোকে, আদা সিদ্ধ ডাল খায়া, ভর্তা দিয়া ভাত খায়া, বালিশও নাই, ইটের উপরে মাথা দিয়ে এমন ঘুম দেয়, না কেমন ডাকা শুরু করে, মনে হয় ধান ভাঙ্গা মেশিন চলে। কি কথা বলছেন না? ট্রাকের ইঞ্জিন ফেল। আর ওইদিকে কত টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার, গোটা দেশ খায়া শেষ করে শেষ পর্যন্ত দরবেশ আটকা পড়ে গেল। আটকা পড়ে নাই? লাভটা কি? কিছুই তো লাভ হলো না। দাড়িটাও কাটলো। দাড়ি কাটা নাই? দাড়ি কাটছে। মাথার চুলটা কালো বানালো, লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, তরকারি বিক্রেতা সাজলো, আবার ভুল করে নৌকায় চড়ছে। কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে বলে, স্যার চিনছি আপনাকে, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা যাব? আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে? কে মাথার চুল কালো, দেখা যায় না তো, বোঝা যাচ্ছে না কে লোকটাকে, ভালো করে দেখো। ওটাই দরবেশ, ভান ধরে বসে আছে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে বেইজ্জত করে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। বহু কিছু করেছে, একটু তো বলতেই হয়। 16 বছর তো আমরা আরাম পাই নাই। মাহফিলে বসে যে কথা বলবো তাও পারি নাই। ডানে বামে সামনে পেছনে কিরামুন কাতিবিন বলতে, হুজুর সাবধানে ওয়াজ করবেন, কিন্তু মামলা কিন্তু রেডি আছে। কথা বলতে দেয়নি আমাদের। এই 16 বছর অনেকের চাকরি ছিল শুধু জেলে যাওয়া আর জেল থেকে বের হওয়া। আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, এটাই তো ছিল। এগুলো ঠিক হয়নি, এগুলো উচিত হয়নি। দেশ একার না, দেশ সবার। একাই সুখে থেকে সুখে থাকা যায় না, সবাইকে নিয়ে সুখে থাকতে হয়। একে সুখে থাকা যায়? সবাইকে নিয়ে সুখে থাকতে হয়। ছাত্ররা কি সুন্দর করে বলল, এই 54 বছর 53 বছর পরে এই কোটা রাখার দরকার নাই, মেধার মূল্যায়ন করুন, কোটা বন্ধ করুন। জবাবে বলে ফেললো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। দেখছেন কত বড় অহংকার কথা। আল্লাহ পাক সহ্য করেন নাই।
সবকিছুর একটা মাত্রা আছে, মাত্রাকে অতিক্রম করা যাবে, জুলুম করা যাবে না। একটু আমার দিকে তাকান। আমি খুব যে বেশি লম্বা সময় নেব তা না, আমি যতটুকু কথা বলবো একটু আমলের নিয়তে শুনবেই তো। সামনে রমজান, আমলের মাসটা আসতেছে। অন্তত রমজান মাসে আমরা প্র্যাকটিস করে বাকি 11 মাস ওই প্র্যাকটিসে চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সারাদিন রোজাওয়ালা রোজা থাকে, সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা ভালোই থাকে, কিন্তু ইফতার করার পরে চাচা চলে যায় দোকানের সামনে, যায় বলে, শোনো সারাদিন তো ভালোই ছিলাম, বিড়ি দাও। কি দাও? বিড়ি দাও। একটা খাওয়ার পরে বলে, দুপুরে খাই নাই, সকালে খাই নাই, সব কাঁচা তুলি। বুঝলেন না? সকালবেলার দুপুরবেলার কাঁচা তুলে একসঙ্গে 3টা মারে। কয়টা মারে? 3টা। রোজা কি এটা শিখালো? আসতে কয়। আবার এই বিড়ি কতটুকু অপরাধ? মাহফিলে এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? এই যে বদভ্যাসগুলো আমরা করতেছি, এইগুলোকে বাদ দেওয়ার দরকার আমাদের আছে না নাই বলেন তো? এদেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? আচ্ছা, বিড়ি খাওয়ার দোয়াটা কোন তো দেখি। আছে দোয়া আছে? ইসলাম এমন একটি দিনের নাম, ইসলাম এমন একটি ধর্মের নাম, প্রত্যেকটি কাজের ইসলাম দোয়া রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, হাম্মামখানায় যাবেন, দোয়া আছে না নাই? ফেরার পথে দোয়া, যার পথে দোয়া। এমন কোন কাজ নাই যে কাজের দোয়া নাই। তাহলে আপনি যে বলতেছেন হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে, তাহলে দোয়া কর। কথাটা বুঝেন আপনি? এই জাতি ভাতের চেয়ে বিড়ি বেশি খায়। বিড়ি খায় ব্রেন ঠিক করে। বিড়ি খায় কি ঠিক করে? ব্রেন ঠিক করে। বিড়ি খাওয়া ব্রেন, কি খাওয়া ব্রেন? কন বিড়ি খাওয়া বাদ দিতে হবে। কোন মাসে বাদ দেব বলেন? আর অন্য মাসে খাবো? হ্যাঁ? এই মুখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? বিড়ি খাওয়ার জন্য? হ্যাঁ, রাগ করা যাবে না ভাই, বলার কারণ আছে। এই বিড়ির পিছনে শত শত কোটি টাকা খরচ হয়। কি? আবার এটার কারণে আপনি ক্যান্সার হসপিটালে যান, আপনি যান ওই সমস্ত হসপিটালগুলোতে, যে সমস্ত হসপিটালগুলোতে ক্যান্সারের রোগে ম্যাক্সিমাম স্মোকিং, নেশা, গেলেই টের পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিলে পরে সব শেষ হয়ে যাবে, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ তোমাকে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন। এই জন্য কোনো নিয়ামতকে নষ্ট করা যাবে না। আল্লাহ আমাকে যা দিয়েছেন তারা যত্ন করতে হবে। চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সব ব্যাপারে প্রশ্ন করবেন তিনি আমার কে। আমার জীবনকে সুন্দর করার জন্য গোটা রমজানকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। রমজানের রোজাটা রাখতে পারবে, যদি ভালো করে রাখতে পারো, হক যদি আদায় করতে পারো, একটা বড় গুণ অর্জন করতে পারবে। ওই একটা মাত্র গুণ নিয়ে তুমি জান্নাতে যাবে, তোমাকে কেউ বাধা দেবে না। সে একটা গুণটা কি? সে আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সবাই একসঙ্গে বলবেন, ঠোঁট মিলায়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, সবাই বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজানের সিয়ামকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি,
কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে আলেম ওলামা আছেন। কুতিবায়ে ফরিদা, আল্লাহ পাক লিখিত আকারে পাশ করেছেন সংবিধান দু প্রকার, একটা লিখিত সংবিধান আর একটা অলিখিত সংবিধান। বলুন তো, মৌখিক সংবিধান মজবুত না লিখিত সংবিধান মজবুত? কোনটা মজবুত? লিখিতটা মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা কি লিখিত আকারে পাশ করে দিয়েছেন, ও বান্দা রমজানের রোজাটা রাখো। কিন্তু আমরা অনেকে বুঝি না রোজাটা কাকে বলে। আমরা বুঝি শেষ রাত্রে খাবো আর সন্ধ্যায় ইফতার করব, এটার নাম রোজা। সম্পূর্ণ ভুল ধারণা। সিয়ামের ব্যাপারে একটু ব্যাখ্যামূলক কথা বলবো, কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই? সারা রাত থাকবেন? কোনো আপত্তি নাই তো? ফজর হবে তো আবার? আমাদের দেশে আবার মাঠে পড়া হয়। আমার দেশে আবার মাহফিলের শ্রোতা বেশি, মাশাআল্লাহ, মাহফিলে আসে না। কিন্তু হুজুর ওয়াজ তো খুব মজা লাগে, কিন্তু ওজুর পানি খুব ঠান্ডা। কি এরকম আছে না? এরকম আছে না? বলেন তো। নামাজ পড়তে চায় না, এটা করা যাবে না। এটা খেয়াল করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। জাতি নামাজ পড়ে না, এই জাতি নামাজ পড়ে না। যদি বলেন হুজুর কতটুকু পড়ে, মাত্র 100 জনে 5 জন পড়ে, আর বাকি 95 জনের মধ্যে কিছু আছে বিভিন্ন দরবারে যায়। আছে কিনা? দরবারে যাওয়ার মতো লোক আছে না? কিছু দরবারে যায়, ন্যাংটা বাবার মুরিদ হয়। কি বাবা? বাবার নাম কি? ন্যাংটা। ওর তাহলে ওর গায়ে কিছু আছে? নাই, মুরিদ হয়। নামাজ নাই, কালাম নাই, নোংরামি করে, পর্দার পরিবেশ নাই। ওরা ভাবে যে এটাইতে মনে হয় আমি জান্নাত পেয়ে যাব। না, জান্নাত পেতে হলে সবচেয়ে বড় পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, কোরআনকে বলেন, কোরআন বলো তো জাহান্নামে যে বান্দা যাবে কি কি অপরাধের জন্য যাবে। 1 নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়া। যেখানেই যান কোরআনে কারিমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন। যেরকম 2 জায়গায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করবে, মন যা চায় তা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। আর এক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে আসি নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, এই জন্য নামাজের জন্য প্রিপারেশন নেব আমরা। কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন, রোজা তোমাদের জন্য আমি লিখিত আকারে পাশ করেছি, তোমরা কি করবে? রোজাটা পালন করবে। রোজা যদি পালন করতে পারো, আশা করা যায় তোমরা সবচাইতে বড় গুণ অর্জন করতে পারবে। তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে মুত্তাকি হওয়া। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তাকেই বলে যে সকল প্রকার হারাম কাজ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখতে পেরেছে, বাঁচতে পেরেছে। আমাদের সমাজে হারামের পরিমাণ বেশি না হালালের পরিমাণটা বেশি? বলেন তো, বলেন তো। হালাল বেশি না হারাম বেশি? হারাম বেশি। হারাম দিয়ে সব ছড়াছড়ি, সুদের কারবার, জেনার কারবার, মদের কারবার। এই দিনাজপুর জেলাতে মদের দোকান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রমজান মাস, রমজান মাসে মদের দোকান বন্ধ না খোলা? বলেন। খোলা। খাবার হোটেলগুলো দিনের বেলা খোলা থাকে,
এবং সামনে লেখা থাকে ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয়। কি ভিতরে পর্দা সহকারে যত্ন সহকারে খাওয়ানো হয়, রোজাদারদের খাওয়ায় নাকি? আমার বন্ধুগণ, শুধু শেষ রাত্রে খেলাম আর সন্ধ্যাবেলায় খেলাম, ইফতার করলাম, এটার নাম রোজা নয়। একজন নারীর নাম আমার মনে আসলে এই মুহূর্তে, অনেক মা বোন মাহফিল আসছেন। একজন নারী, যে নারীর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন, সূরা মারিয়াম। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীর নাম সরাসরি আর দ্বিতীয় জনের নাম নেন নাই। শুধুমাত্র একজন নারীর নাম কোরআনে আসছে, সরাসরি নাম উল্লেখ আসছে, তিনি হচ্ছেন মারিয়াম। তাছাড়া কোন নারীর নাম আপনি পাবেন না। ইমরাত ফিরাউন, ইমরাত নূহ, ইমরাত লূত এরকম করে আসছে, কিন্তু সরাসরি নামটা আসে নাই। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা ছিলেন। কেমন রোজা তিনি ছিলেন, যে ছোট্ট একটা ঘটনার সামনে চলে আসলে একটু বলে ফেলি, স্পষ্ট হয়ে যাবে। এই পৃথিবীতে একজন নারীর পেটে সন্তান আসছিল, কিন্তু স্বামী ছাড়া। সে কোন নারীর পেটে বলেন? মারিয়ামের পেটে আসছিল। আল্লাহ পাক তার পেটে একটা সন্তান দিয়েছিলেন, স্বামী ছাড়া সন্তান, যে সন্তানটার বাবার কোনো পরিচয় ছিল না। এরকম আরেকটা দৃষ্টান্ত হলো ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আল্লাহ পাক বলছেন ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। কার মতো বলেন? আদম আলাইহিস সালামের বাপ নাই, ওই রকম করে ঈসা আলাইহিস সালামের বাপেরও পরিচয় নাই। এটা কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের পাশে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে যখন তিনি ছিলেন, সেই সময় তিনি 3টা দিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন তার খাবারগুলো দিয়ে আসতেন, তার ঘরে গিয়ে দিয়ে আসতেন, তার দায়িত্ব নিয়েছেন। ওয়াকাফালাহা জাকারিয়া। 3 দিন যেতে পারেন নাই, 3 দিন পর্যন্ত তিনি ভুলেছিলেন তার খেদমত করবেন, তার খাবারটা দিয়ে আসবেন। তার এটা মনে ছিল না, তার জেহেন থেকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছিলেন, মনেই ছিল না। শেষ পর্যন্ত 3 দিন পরে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, যাওয়ার পরে সেই জায়গায় গিয়ে দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অসময়কালীন ফলমূল, যে সময়ে ফলমূল, ওই ফলমূল পৃথিবীর কোথাও নাই, সেই ফলমূলগুলো তার সামনে কে যেন হাজির করে রেখেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। মারিয়াম, তুমি এই সমস্ত খাবারগুলো কোথায় পেলে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালু, এই খাবারগুলো আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য পাঠায়া দিয়েছেন। এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসেই জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিয়সী নারীর নামটা কি বলেন? মারিয়াম। কি সম্মানিত একজন মানুষ, যার বাবা বিশেষ মানুষ ছিলেন ইমরান, যার খালু হলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক সম্মানিত একজন নারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিয়ে বললেন, মারিয়াম তোমার পেটে সন্তান চলে আসবে, তিনি বলেন, লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেমনে সম্ভব? অসম্ভবকে সম্ভব করার একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। তাফসীর আসছে, জামার আস্তিনটা টান মেরে ধরে ফেরেশতা ভিতরের দিকে একটা ফুৎকার মেরে দিলেন। অথবা আর একটা তাফসীর আসছে, মুখ গহ্বরটা ফাঁকা করে মুখের মধ্যে একটা ফুৎকার মেরে দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, পেটে সন্তান চলে এলো। 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস যখন চলে গেছে, বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেছে। বাহ্যিক সিমটম যখন প্রকাশ পেয়ে গেছে, সবাই বলে ফেললো, মারিয়াম তোমার পেটের সন্তান, অথচ তোমার স্বামী নাই। এত বড় অন্যায় অপরাধ তুমি কাজ করে ফেলেছ। কোন পুরুষের সঙ্গে তুমি জিনা করেছো? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে এই সন্তান তিনি নিজে দান করেছেন। পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া সেখান থেকে রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খেদমতে ছিলেন, তার খাবার টাবার যোগান দিতেন। সবার সন্দেহের তীর চলে গেল আল্লাহর পয়গম্বরের দিকে। শেষ পর্যন্ত একজন নবীর বিরুদ্ধে জেনার অভিযুক্ত করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদত বরণ করলেন।
ওই দিকে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেদিকে চোখ যায় সেই দিকে রওনা করলেন, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। বাইলহাম উপত্যকার দিকে গিয়ে একাকী, খাবার নাই, কিচ্ছু নাই, পেটের সন্তান। 10টি মাস পূরণ হয়ে গেল। শুকনো ডালের নিচে শুয়ে পড়েছেন, শুকনো ডাল, কোনো পাতা নাই, কিচ্ছু নাই, শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে নড়াচড়া করে। গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়েছে, ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো ধরে আছে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ফলমূলগুলো খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানটার দিকে তাকায় তার কলিজাটা জোড়ায় গেল, প্রশান্তি পেলেন। সঙ্গে সঙ্গে 2-3 দিন যেতে না যেতেই বলা হলো, মারিয়াম মানুষের মাঝে যাও, লোকালিটিতে চলে যাও। তিনি বলেন, কেমন করে যাব? এর আগে আমাকে গালি দিয়েছে, শুধু আমাকে গালি দিয়েছে, এখন সন্তানকে সহ গালি দেবে। যারা সন্তান বলে সম্বোধন করবি, অনেক বাজে কথা বলবে, জবাবগুলো দেব কি? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে লক্ষ্য করে বললেন, মারিয়াম সেই সময় তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি বলবে আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না। এই যে মারিয়াম যে রোজা ছিলেন, সেই রোজাটা কি খাওয়া রোজা না কথার রোজা? বলেন, বলতে হবে কিন্তু। কথা কিসের বলেন তো? কথার রোজা। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, কোনো কথা বলবো না। তার রোজা ছিল হলো কথা না বলা। আর আমার দেশে রোজা হলো কি বলেন? না খাওয়া। কি আমাদের দেশে রোজা? কি না খাওয়া। কিন্তু কথা রোজা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোন কথা বলা যাবে না? রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, হারামের কাছে যাওয়া যাবে না। অফিসার ঘুষ খায়, কি খায়? রমজান মাসে ঘুষ নিয়ে গেছে, অফিসার বলছে, ভাই আমি তো এখন রোজা আছি, চোখ বন্ধ করলাম, পকেটে দিয়ে যাও। কোথায় দিয়ে যাও? পকেটে দিয়ে যাও। সন্ধ্যার পর ইফতার করার পর দেখে নেব, কোনো সমস্যা নাই। এটার নাম রোজা নয়। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। কথা রোজা না হলে পরে কথার রোজা যদি না পালন করে তার রোজা হবে না। কথার রোজা মানে হচ্ছে বাজে কোনো কথা বলা যাবে না, বাজে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় রোজার মধ্যে যে বান্দা হারামকে বাদ দিতে পারবে না, বাজে কথা বাদ দিতে পারবে না, বাজে কাজ বাদ দিতে পারবে না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। সে শুধু না খেয়ে থাকলো, তার কোনো পুরস্কার আল্লাহর আদালতে নাই। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাম চুপচাপ থাকলেন। শেষ পর্যন্ত সবাই বলে ফেললো, মারিয়াম তুমি তো বড় পাগল হয়ে গেছো, তোমার কোনো লজ্জা নাই, শরম নাই, তুমি আবার এই যার সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে আসছো। সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করছো, এই প্রশ্নটা আমাকে না করে আমার সন্তানকে করো, সমস্ত প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানটার বয়স মাত্র 3 দিন। কয়দিন বলেন? এই পৃথিবীতে দোলনায় থেকে নবজাতক সন্তান, নবজাতক দোলনায় থেকে 3 শিশু দোলনায় কথা বলেছে, এর মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। ঈসা আলাইহিস সালাম দোলনায় শুয়ে আছেন। যখন একজন প্রশ্ন করে ফেললো, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর মা তো পাগল হয়ে গেছে রে, সন্তান তোর পরিচয়টা কি বল? দোলনা থেকে আওয়াজ আসছে বড় মানুষের মতো, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলে ফেলেন, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, খবরদার আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন,
খবরদার, এই মহিলা একজন নবীর মা, খবরদার আমার মার সঙ্গে কেউ বেয়াদবি করবা না। যেরকম সুবহানাল্লাহ। প্রকাশ করে দিলেন, সত্য প্রকাশ করে দিলেন, তিনি আমার কে। সত্যের বিজয় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আলেমদের যে কোনো দোষ নাই, এখন তা প্রমাণিত, ঠিক কিনা? মাঝখান থেকে শুধু আমরা কিছু সম্পদ হারিয়েছি। সবচেয়ে বড় সম্পদের মধ্যে একটা বড় সম্পদ ছিল হলো এই দেশের, এই জাতির জন্য একটা নিয়ামত ছিলেন। জাতির একজন নিয়ামত ছিলেন, তিনি হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। তাকে চেনেন এমন কোন লোক আছে? তাকে ভালোবাসেন এমন কোন লোকও তো আমি পাই না। সবাই তাকে ভালোবাসে, দল মত নির্বিশেষে। এই মহান ব্যক্তি ছিলেন আমাদের দেশবাসীর জন্য একটা বড় বরকত, নিয়ামত। এই লোকটাকেও শেষ পর্যন্ত তারা রেহাই দেয়নি। 13টা বছর তিনি জেল খাটলেন। ফাঁসি রায় দেওয়ার সাহস পায় নাই। শেষ পর্যন্ত জেলখানা থেকে একটা সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই দেশে এ পর্যন্ত যত হত্যার বিচার হয়েছে, প্রতিটি হত্যার বিচার তো আমরা চাবই। সবার আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইকো দিয়েন না, ইকো টিকো দিয়েন না। সম্মানিত ভাইয়েরা, রমজানকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলে, হিংসা কইরা, গীবত করে আমরা আল্লাহর গোলাম হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা যোগ্যতা আজকে শিখে যাই, একটা আমল শিখে যাব, সেটা হচ্ছে আমরা মুত্তাকি হব। আমরা কি হব বলেন? মুত্তাকি। তাকওয়া যার মধ্যে থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? একটু লাইনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা? কোরআনকে প্রশ্ন করুন, কোরআনও বহু জায়গায় জবাব দিয়েছে। এক জায়গায় কোরআন খোলার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পাই। সূরা ফাতিহার পর পরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সূরা শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন। বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جنبون الله أكبر متقي كرب 5 গুণের অধিকারী যারা, 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো মুত্তাকি। এই পরিচয় আব্দুল্লাহ দেয় নাই, কোনো মোল্লাও দেয় নাই, দিয়েছেন তিনি কে? 5টা গুণ আমরা অর্জন করব। নাম্বার 1 হলো আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, দেখে না না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার দেশে বহু বদমাইশ আছে আল্লাহকে বিশ্বাসই করে না। নাস্তিক্য চেতনা, যে সমস্ত পার্টির মূল বক্তব্য হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করি না, এমন দল বাংলাদেশে আছে না নাই? কমিউনিস্ট পার্টিগুলো আছে না নাই? হাসানুল হক ইনু, মেনন আছে না নাই? সব এখন মেহমান হয়ে আছে। সব কি হয়ে আছে? মেহমান হয়ে আছে। কিছু হইলেই এই ইনুর মুখ থেকে বের হতো জঙ্গি। ওর মুখে একটাই শব্দ, মানে জঙ্গির এত শব্দ বারবার বলছে, এতবার না বলে আল্লাহর নাম নিলে আল্লাহ ওরে মাফ করে দিত। খালি বলে জঙ্গিবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, উগ্রবাদ। ওর মুখে শুধু এই ভাষাটাই ছিল। বলেন তো 6 মাস যাবত
কোনো জঙ্গি অভিযান আছে? আসতে কয়। কোনো জঙ্গির নাটক আছে? কোথাও কোনো অভিযানে বের হয়? র্যাব যায় কোথাও? নাই। আর বিগত সময়ে 3 মাস যেত না, 4 মাস যেত না, মাঝে মাঝে কি হতো? জঙ্গি অভিযানে, জঙ্গির আস্তানায় হানা দিয়ে র্যাব বাহিনী 3 জনকে ধরতে পেরেছে। সেখান থেকে ধরে এনে নিয়ে আসার পথে ক্রস ফায়ারে 2 জন নিহত। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই নাটক কিন্তু আমরা শুনেছি প্রায় প্রায়। এই নাটক 6 মাস যাবত নাই, কারণ এই নাটকের যিনি মূল নাট্যকার তিনি দিল্লি গিয়ে বসে আছেন। বহু কিছু করেছে, বহু প্রাণ, বহু মায়ের কোল খালি করা হয়েছে। 1-2টা প্রাণ যায়নি। একটা প্রাণের দাম কত? আল্লাহ তুমি জালিমদের কবল থেকে দেশকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কিছু আমাদের চোখের সামনে ঘটে গেল, আমরা এটার পুনরাবৃত্তি দেখতে চাই না। আজকে আফসোস লাগে, বাংলাদেশে মাত্র 5% নামাজি, বাকি 95% নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়তে পারে না। জাতি কোরআন পড়তে পারে না। কোরআন তেলাওয়াত না করলে তো নামাজি হবে না, কোরআন সহি না করলে নামাজি হবে না। তাহলে শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় 53 বছর হলে কি করলো? কোন কাজটা করলো তারা? জাতিকে নামাজ শিখাতে পারলো না, জাতিকে কোরআন শিখাতে পারলো না, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারলো না। এই প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়ে গেল। অতএব সব দেখা শেষ, সব সরকার দেখা শেষ করেছে। আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, কোরআনের সরকার। নামাজের সরকার, কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। খুব সুন্দর মানুষ আপনারা, কেউ নড়াচড়া করছেন না। আমরা মুত্তাকির গুণগুলো আজকে শিখে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। তাকওয়া কাকে বলে? শাসক যদি মুত্তাকি হয়, জনগণ মুত্তাকি হয়ে যেত। শাসক যদি বিড়ি খায়, জনগণ তো গাঁজা খাবে। কি ঠিক কিনা বলেন? এগুলোই তো হয়ে গেছে। জরিপে এসেছে, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত শাসক গোষ্ঠী দেশ শাসন করেছে, বৈদেশিক যত সাহায্য আসছে তার 95-75% সব টাকা নেতাদের পকেটে চলে গেছে। দেশে টাকা আছে না চলে গেছে? সব পাচার হয়ে গেছে। নাই তো কেউ, তাদের বউ বাচ্চাও তো দেশে থাকে না। বুঝেন না? দেশকে খুব দেশ প্রেমিক, একটার বউ দেশে নাই। ঠিক আছে না? দেশ প্রেমিক, একটা বউ দেশে নাই। একটা করছে আমেরিকা বিয়া, আরেকটা করছে ইউরোপ বিয়া। মুসলমান পছন্দ না, সব ইহুদি আর খ্রিস্টান। মাশাআল্লাহ। দেশপ্রেম কারা করে? দেশপ্রেম কাদের মধ্যে আছে? জাতির বুঝতে আর বাদ নাই। ঠিক কিনা? এগুলো মাথা অঙ্ক কষে বুঝে নিতে হবে, অঙ্ক বুঝতে হবে, আর ভুল করা যাবে না। অনেকবার প্রতারিত হয়েছে, এবার সতর্ক থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মরবো কয়বার? মরবো না কে কে হাত তোলেন? এই যে মরবে না। ও ও আচ্ছা, ও জি, অসুস্থ। সবাই তো মরে যাব। আমি একটু শোকাহত। আজকে সকাল 10টায় ঢাকাতে তাকে নেওয়া হয়। আমার আপন চাচা শ্বশুর, মানে জ্যাঠা শ্বশুর। জ্যাঠা শ্বশুর আমার শ্বশুরের বড় ভাই কি বলে এলাকায়? হ্যাঁ, জ্যাঠা শ্বশুর। উনি আজকে সকাল 10টায় তিনি ইন্তেকাল করেছেন। এখন আমি যদি আপনাকে বলি আজকে রাত 10টায় 11টার দিকে তার জানাজা হয়ে গেছে, যদি বলতাম মিজান ভাই আমি আজকে যাব না, মনে করেন উনি জবাব দিতেন ভাই আপনার শ্বশুর মারা গেছে, উনি ইন্নালিল্লাহ, আর আপনি যদি আপনি এখানে না আসেন আমিও ইন্নালিল্লাহ। আমাদের সমস্যা, কেউ বিশ্বাস করে না, কেউ মানেও না, মানেও না। ডাক্তার অসুস্থ, ডাক্তার বড় অসুস্থ, কোন ডাক্তার রে এটা? কি কথা কি বুঝতেছেন? মানে ডাক্তারের শরীর রক্ত, ওর লোহা হতে হবে, লোহা। কি হতে হবে? লোহা। আমরাও তাই, অসুস্থ বুঝি না,
মারা গেছে বুঝি না, আসতেই হবে হুজুর, তাছাড়া আমি মার্ডার, আমি কি মার্ডার। জনগণও বুঝতে চায় না। খুব কঠিন এই দায়িত্বগুলো। আল্লাহ যেন নিরাপদে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। এবং সাথে দোয়া করবেন, আমি আমার স্ত্রীকে ফোন দিতে পারছি না, সে শুধু কাঁদতেছে। কান্নাকাটি তো থাকবেই, স্বাভাবিক। আপন চাচা, এরকম করে সবাই আমরা চলে যাব। বলুন তো এখানে কারা কারা আছেন নিজের মাকে দাফন করেছেন কারা কারা? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখেন তো। আহারে, অনেকের তো মা নাই, হাত নামান। বাপকে দাফন করেছেন কারা কারা? অনেকেরই তো নাই, হাত নামান। আচ্ছা বলুন তো, এই যে মাকে দাফন যেদিন করেছেন, বাপকে দাফন যেদিন করেছেন, এর চাইতে বড় শিক্ষা কি একটা বান্দার জীবনে আর দ্বিতীয়টা থাকতে পারে? এখানে কি শিক্ষা নাই? মানে এখানে কি শিক্ষা নাই? বলেন তো, শিক্ষা আছে না নাই? আচ্ছা, এই চিন্তা যদি মাথায় করতো মানুষ, যদি চিন্তা মাথায় আনতো, বলেন সে কি কখনো মিথ্যা কথা বলতে পারত? সে কি ওজনে কম দিতে পারত? সে কি আল্লাহর হুকুম অমান্য করতে পারত? পারত না। শুধু আমাদের মায়া জালে আমরা আটকা পড়ে আছি। সন্তানের মায়া, পরিবারের মায়া, সম্পদের মায়া, দুনিয়ার মায়া, কিন্তু লাভ তো নাই। যখন সময় হয়ে যাবে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে ফেলবে, 24 ঘন্টাও টাইম দেবে না রে ভাই। এই সময় আপনি মারা গেছেন, এখন রাত 3টা বাজবে, আপনি মারা গেলেন, ধরেন 3টার দিকে আপনি মারা গেলেন, আগামীকাল 3টা পর্যন্ত আপনাকে টাইম দেবে না। সব নিয়ে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে। এই তো দুনিয়ার নিয়ম। দুনিয়া আপনাকে, দুনিয়াটাতে আপনি থাকতে চাইতেছেন, কিন্তু দুনিয়া আপনাকে লাথি মেরে বিদায় করে দেবে। সে আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, আল্লাহ এক জায়গায় কি দরদ নিয়ে বলতেছেন সূরা হাশরের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন দরদ নিয়ে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। আগে বলছেন আল্লাহকে ভয় করো, অর্থাৎ মুত্তাকি হও। ওয়াল তানজুর, এরপরে লক্ষ্য রাখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি আমল নামা নিয়ে আসতেছো, একটু চিন্তা করো। একবারই চান্স তুমি পাবে, আর কোনোদিন চান্স পাবে না। ওয়াল তানজুর, একটু লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য কি আমল তুমি আনতেছো, কি আমল নামা তুমি জমা করতেছো। এরপর আল্লাহ পাক আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আগেও বলেন আমি আল্লাহকে ভয় করো, এরপরে বলছেন আল্লাহকে ভয় করো, মানে যারা ভয় করবে তারা হলো মুত্তাকি। একই আয়াতের মধ্যে একই কথা বললেন, একবার না দুবার বললেন, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আবার তুমি আল্লাহ বলে, আবার তুমি আমাকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও, আমার সঙ্গে সম্পর্ক গড়ে ফেলো। দুনিয়ার সম্পর্ক ক্ষণিকের। কে বলেছে বউ আপন, কে বলেছে সন্তান আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন? আপনজন বলতে পৃথিবীতে কেউ নাই। আপনজন বলতে যিনি সবসময় আমার সঙ্গে থেকে যাবেন, এখনো আছেন, সামনেও থাকবেন, দুনিয়াতে আখিরাতে সব জায়গায় যিনি থাকবেন, তিনি আমার কে 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 সে আল্লাহর সঙ্গে আমরা কথা বলবো অনিয়মিত বা না নিয়মিত? বলেন, আল্লাহর সঙ্গে আমরা কথা বলবো নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। কয় ওয়াক্ত নামাজে? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজে? 5-এর দামি ওয়াক্ত কোনটা বলেন? আর বাকি 4 ওয়াক্তের দাম নাই। জোহরের নামাজ মনে হয় একটু দুর্বল ফরজ। ফরজ কি দুর্বল আছে? তবে হ্যাঁ, শয়তান কিন্তু ফজরের একটু আগ দিয়ে আসে, প্রত্যেক ফজরের একটু আগ দিয়ে এসে শয়তান করে কি, বান্দার শিওরে বসে যায়, মাথার চুলের মধ্যে হাত দেয়। কি আরাম না?
আরাম কিনা? মাথার চুলে হাত দিয়ে সুন্দর করে একটা ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা, ঘুমাও 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 ঘুমাও। আমার নবীজি হাদিসটা বর্ণনা করেন, তোমার রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু শেষ পর্যন্ত রাসূল বলে দিচ্ছেন, ও আমার সাহাবীরা, শয়তান সেই সময় 3টা গিট মেরে যায়। কয়টা গিট মেরে যায় বলেন? 3টা গিট। গিরো, গিরো এলাকায় কি বলে? গিরো বলে না? হ্যাঁ, 3টা গিট মেরে যায়, 3টা গিরো মেরে যায়। এই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, তোমরা 3টা আমল করবে। 1 নম্বর আমল হলো, যখন তুমি আজানটা শুনবে, চট করে তোমার পিঠটাকে মাইনাস করবে, বিছানা থেকে বসে পড়বে। 1টা গিট ছুটে গেল। ওযু বানাবে, 2টা গিট ছুটে গেল। নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়ায় যাবে, 3 নম্বর গিট ছুটে যাবে। শয়তান ওই দিনের জন্য, শয়তান ওই বান্দাকে আর ওয়াসওয়াসা দিতে পারে না। সবাইকে ফজর পড়বেন নাকি? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। দেখেন তো কারা কারা হাত তুললো না? এরকম কেউ আছে নাকি? দেখেন তো কোন বান্দা আছে যে ফজর পড়বেন, ওয়াজ শুনবে কিন্তু ফজর পড়বেন। এটা কোন কোন বান্দা? একটু চেক করেন তো, দেখেন তো আশপাশ থেকে। এই দেখি, তোলেন, হাত তোলেন। কোন দিন চেঞ্জ হবে না? আর সিদ্ধান্ত নেন। সবার হক নষ্ট করা যাবে না, আল্লাহর হকও নষ্ট করা যাবে না। জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট পাইছেন? হুজুর কি বিপদে ফালায়া দিলেন, মাহফিল আসতে ভুলই হয়ে গেল, এরকম চিন্তা করতেছেন নাকি? বিড়ি খেতে মানা করে, নামাজ পড়তে বলে, তো বহুত ঝামেলা। হুজুর একটু কান্দার ওয়াজ করবে, কান্দে যাবো, দোয়া করবা, মাফ করে দেবে, বা শেষ, আগামীকালকে আবার গাঁজা খাবো। হ্যাঁ, এরকম কিছু লোক আছে না নাই? আছে। সারা বছর নামাজ পড়ে না। ঢাকার কিছু ধনী আছে, এরা করে কি, হুজুর কিছু ভাড়া করে। কি ভাড়া করে? হুজুর ভাড়া করে। ভাড়া করে কয়, চলেন একটু মক্কায় চলেন। মক্কায় নিয়ে গেল। মক্কায় নিয়ে যে একদম কাবা শরীফের সামনের বিল্ডিং, মানে যেখানে সবচেয়ে বেশি সওয়াব, ওই বিল্ডিং এ থাকে, কাবা শরীফের দিকে তাকায়, নামাজ পড়ে। এত নামাজ পড়ে 1 মাস, কোনো ডিউটি নাই, হিসাব কষে, প্রতি ওয়াক্তে 1 লক্ষ গুণ সওয়াব গ্রহণ করে। কি কথা বুঝতেছেন কি? গুণন টুন করে মাপ, মানে সব ক্যালকুলেটর হয়ে গেল। 27তম দিনে আবার যায় বিশেষভাবে, কারণ 27তম দিন হচ্ছে 83 বছর 6 মাস ইবাদত করলে যে সব, তার চেয়ে বেশি সব, ওটাও যোগ করে। ওরা তো ধনী মানুষ, তো অঙ্ক করে, বোঝেন না? ওরা তো ব্যবসা অঙ্ক, ওদের ইবাদত ওরা অঙ্ক করে। এরকম করে গোটা মাস মক্কায় কাটায়া হুজুরকে বলে, হুজুর এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন চোখের পানি এমনি পড়ে, কানলি তো মাফ। এবং হুজুর আপনি এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। দোয়াটা কইরা চলে আসছে দেশে। দেশে এসে পরের দিন, ঈদের পরের দিন 3 বোতল মদ খায় শীত হয়ে পড়ে আছে। আল্লাহ কি এগুলো চেয়েছেন? আল্লাহর হুকুম মানবো কি একদিন না সব দিন? একদিন না সব দিন? 1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা ইবাদত করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নখ কাটার বিধান ইসলামে আছে না নাই? আপনি জানেন, আপনি আরেকজনের সামনে একটা মুস্কি হাসি দিবেন, এটাও সাদগা, এটাও সোয়াব। জোরে কান সুবহানাল্লাহ। মানে আমি একটা লোকের সঙ্গে কথা বলছি, মুখ গমটা নয়, মুস্কি হাসি দিলাম, মুস্কি হাসির জন্য আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে হাসি দেব না আমরা? হাসবো না? কি মুখ গমটা করে কথা বলবো না? হাসবো। কার সামনে? সবার সামনে, বিশেষ করে প্রেমিকার সামনে আরো বেশি। যুবকরা খুব খুশি এখন, দেন খুশি হয়েছে নাকি তোমরা? ওদের সামনে হাসা যাবে? সালামি তো দেওয়া জায়েজ নাই। যেখানে ফিতনা আছে সেখানে সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে না। যুবকরা, তোমরা অনেক কিছু করেছো, আমি খুব খুশি তোমাদের উপরে। আমরা পারিনি, আমরা ব্যর্থ, আমরা বাপেরা ব্যর্থ,
তোমরা যা দেখাইছো, আমরা তো ভাবছিলাম ছেলে পেলে মোবাইল টোবাইল পায়া, ডিভাইস পায়া, ইয়াবার বাবা খায়া সিথিয়ে পড়ে থাকে, এরা কি করবে আর? কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? জায়গা মতো হাজির হয়ে গেছে, টাইম দিছে 45 মিনিট, দুপুরের খাওয়া খাবি না, ঠিক কিনা? বাস, ভাঙ্গা হেলিকপ্টার। কি হেলিকপ্টার? ভাঙ্গা হেলিকপ্টার চলে গেছে। এই জন্য অহংকার করা যাবে না, বিনয়ী হব আমরা, দেশকে ভালোবাসবো আমরা। সবার জন্য দেশকে ভালোবাসার দরকার আছে না নাই? দেশকে ভালোবাসবো, সবার আগে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কোরআন নিয়ে, কোরআন নিয়ে, কোরআন দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ। এটা যেন ভুল না হয়। মুত্তাকির 5টা গুণ আমি কেবল একটা বলেছি, তাও ব্যাখ্যায় যায়নি। আমরা আল্লাহকে বিশ্বাস করি দেখে না, না দেখে? না দেখে। আমি কথা বলছি মাইকে, এই মাইকে সাপ্লাই দিচ্ছে একটা, এর মধ্যে একটা পাওয়ার আছে, তার নাম হচ্ছে বিদ্যুৎ। তার নাম কি? বিদ্যুৎ। দেখতে কেমন? লাল, নীল, কালো, কালার আছে, দেখা যায়। বিশ্বাস করেন? আস্তে করে বিশ্বাস করেন, দেখে না, না দেখে? তাহলে বিদ্যুৎ আছে, না দেখে বিশ্বাস করতেছি। যে বলে যা দেখি না বিশ্বাস করি না, ওর বিদ্যুৎ লাগাই দিবেন। কথা বোঝেন নাই? যে বলে যা দেখি না বিশ্বাস করি না, সোজা বিদ্যুৎ লাগাই দেখো, দেখ। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা, বাতাস দেখা যায় না, বিশ্বাস করি কিনা? করি। মধ্যাকর্ষণ শক্তি আছে না নাই? কোন বিজ্ঞানী বলো? নিউটন। বিজ্ঞানী নিউটন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। দেখা যায়? বিশ্বাস করি। ইথার দেখা যায় না, বিশ্বাস করি। মোবাইলে কোনো তার নাই, আমেরিকা থেকে একটা মেসেজ আসলো, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কত কি প্রেম করার কত ব্যবস্থা। দেখেন কি খুশি, ঠিক কইছে। এগুলো করা যাবে না বাবা, এগুলো টাইম লস। জীবন একটা, এগুলো নষ্ট করার দরকার নাই। যা ফুসকা কিনে দিবার সব লস, চুরি ফিতা লস। এগুলো করো না, এগুলো করে শান্তি পাবা না। বিয়ের আগে প্রেম করবা, বিয়ের আগে প্রেমের মজা শেষ, বিয়ের পরে খালি কিলাকিলি হবে, কিলাকিলি। বাদ দাও, এগুলো করা যাবে না। সম্পর্ক গড়তে হবে কার সাথে? আল্লাহর সাথে। কষ্ট দিচ্ছি তোমাদের? কষ্ট দিচ্ছে নাকি যুবকরা? কষ্ট পাচ্ছ? এগুলো করো না, সময় নষ্ট। এগুলো নিজের জীবনকে সাজায় নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার বন্ধুগণ, রমজান একটা বিশাল সুন্দর পরিবেশ তৈরিতে, নিজের জীবনকে ঢেলে সাজানোর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কিছু আমল শেখায় দেব। নাম্বার 1 হলো অন্তত 30 পারা কোরআন শরীফটা আমরা পড়বো, তেলাওয়াত করব, অন্তত এর অনুবাদটা একবার রিভিশন দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কি ঠিক আছে না? একটাবার কোরআন তেলাওয়াত করব, কোরআনটা খতম দেব, সাথে তার অনুবাদটাও শিখে নেব। সুন্দর করে আমরা অনুবাদটা আমরা পড়ে নেব। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা কোরআনকে আমরা সময় দেব। কারণ যে কোরআন রমজানকে সম্মান দিয়েছে, রমজানের দাম বাড়ায় দিয়েছে, সেই কোরআনকে আমি যদি পড়ি আমার দামটাও কমবে না, বাড়বে, বেড়ে যাবে। 5টা গুণ। 1 নাম্বার হলো আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি, না দেখে অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। নাম্বার 2 হলো নামাজকে যারা কায়েম করবে, ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 3 হলো যারা আমার দেওয়া রিজিক থেকে আমার পথে যারা খরচ করবে। আল্লাহ কি 16 আনা চান না কিছু অংশ চান? দান, দান আপনার সম্পদ থেকে কি 16 আনা চান না কিছু অংশ চান? 16 আনা দিলে কি দান হবে নাকি? হবে না, দান হবে না। দান করলেও হবে না, আপনি বেশি দিবেন তাও হবে না, সম্পূর্ণ দেওয়া যাবে না। শরিয়ত আপনাকে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত জায়েজ করেছে। আপনি 100 টাকার মালিক, 100 টাকার মধ্যে আপনি 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন, 33 টাকা পর্যন্ত দিতে পারবেন। এর উপরে দেওয়া যাবে না, কারণ আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
কিছু অংশ তুমি আমাকে দিবা, আমার দেওয়া রিজিক থেকে তুমি আমাকে দান করবে। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো কিতাবকে বিশ্বাস করতে হবে। এই কিতাবকে বিশ্বাস করার দরকার আছে না নাই? এই কিতাবে কোনো কিছু বাদ পড়ছে নাকি? এই কিতাবে সবই আছে। চাচা এই যে মেশিন চালাচ্ছে, মেশিনের কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি লোহা না? এগুলো লোহা না? এগুলো লোহা, এই যে লোহা, সব লোহা, স্টিল আমরা বলি, কিন্তু মূলত এগুলো সব আয়রন, লোহা। এই লোহা নামে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? লোহা। বলেন সূরা লোহা। হাদিদ বলেন, একটু আরবি বলেন, একজন বলেন। হাদিদ বলেন। সূরাতুল হাদিদ, লোহার সূরা। তাহলে এটা যদি নামাজের কিতাব হয়, এর মধ্যে লোহা আসলো কেমনে? অবশ্যই এর মধ্যে গবেষণা আছে না নাই বলেন তো? আছে। একটু কান লাগাবেন, কানটা খরগোশের মতো করবেন, একটু কানটা খাড়া করেন। রাত অনেক গভীর হয়ে গেছে, তো আমি দেখতেছি অনেকে, আমি দেখতেছি কিন্তু উপায় তো নাই। একটু একটু সবাই অ্যালার্ট হন। সূরার নাম কি বলেন তো? আবার বলেন, বলেন তো। হাদিদ। আরো জোরে, হাদিদ। হাদিদ, লোহা। হাদিদ মানে হচ্ছে লোহা। এই লোহাটা বানায় কে বলেন তো? হ্যাঁ, আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তো। লোহাটা কার? কিন্তু যে বিএসআরএম, কেএসআরএম দেখেন না, একমাত্র লোহা তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান বিএসআরএম, কেএসআরএম বিল্ডিং ভাঙবে না। দেখেন, আমরা দেখি না? আমরা এরকম দেখি না? দেখি ভূমিকম্প আসলেও উপায় নাই ভাঙ্গার। দেখেন, তাও কয় ঠিক। আচ্ছা, এখন বিষয় হলো লোহা কি বিএসআরএম আর কেএসআরএম বানায়? লোহাটা কার? এই লোহা পৃথিবীর কেউ বানায় না, প্রসেস করে, এটাকে গলায়, গলে বানায়া ওই যে রড আকারে, এই যে এটাও বানাইছে, যে এটা নিচের মেটাল বানাইছে। আমি যে গাড়িতে আসছি, সেই গাড়ির যে বডিটা, যে স্ট্রাকচার, যে ফ্রেম, এটা কিসের? লোহা। বিমান লোহা। আমার আপনার বডিতে যেমন মানে কি বলে, হাড় ছাড়া আমি দাঁড়াতে পারবো না, হাড় দিয়েই আল্লাহ পাক গোশত দিয়ে চামড়ার প্যাকেট করে দিয়েছেন, তেমনি এই পৃথিবীতে যে কোনো জিনিস তৈরি করতে গেলে লোহা ছাড়া কি উপায় আছে? এই যে বিল্ডিং উঠছে পাশে, 4 তলা বিল্ডিং, মূল উপাদান কি? লোহা। রড ছাড়া উপায় নাই। তো যেখানেই যাবেন সেখানে লোহা। আল্লাহ পাক লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলছে এই লোহা পৃথিবীর কোথাও থেকে আসে নাই, পৃথিবীর কোথাও না। এটা নিচে থেকেও আসে নাই। যেরকম খনি পাওয়া যায়, সোনার খনি আছে না? আছে। দিনাজপুরে কিসের খনি? কোথায়? উপর থেকে আসে না নিচ থেকে ওঠে? নিচ থেকে ওঠে, এটা একজন খনি। লোহাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা খনি, এটা একটা পদার্থ। আচ্ছা, এখন এটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলতেছে এটা পৃথিবীর কোথাও থেকে আসে নাই, এটা আসছে আকাশ থেকে। সুবহানাল্লাহ বলেন। কেমন করে? লোহা যদি কেউ বানাতে চায়, লোহার বানাতে যে তাপমাত্রা দরকার, সেই তাপমাত্রা হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বাবা হিসাব করছো? 5 বিলিয়ন, কিন্তু মিলিয়ন না, লাখও না, কোটিও না। 5 বিলিয়ন, 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 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমার দেশে এখন তাপমাত্রা, এখন এই মুহূর্তে এখানে আছে হলো 26 থেকে 27 ডিগ্রি, হয়তো বা 25, 26, 27 ডিগ্রি। আর গরমের দিন চৈত্র মাসে 40, 42, 44, তাতে তো শেষ। মাত্র 44 ডিগ্রি সেলসিয়াস আমাদের জীবন শেষ হয়ে যায়। আর লোহা তৈরি করতে গেলে লাগবে হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের এত তাপ নাই। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন হিসাব আছে? আপনি টিকবেন ওই জায়গায় গেলে? টিকবেন? যেতেই তো পারবেন না। তাহলে এই লোহাটা কেমন করে আসলো? এই লোহা তো পৃথিবীর কেউ বানায় নাই। এই লোহাগুলো কেমন করে আমরা পেলাম? আল্লাহ বলছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'উ লিন-নাস।
আমি আল্লাহ নিজে লোহাটাকে নাজিল করেছি। বিজ্ঞান বলতেছে এটা কোনো আকাশ থেকে আসছে, সুপারনোভা বিস্ফোরণ ঘটে সেই জায়গা থেকে পৃথিবীতে চলে আসছে। আল্লাহ বলছেন আমি আকাশ থেকে ওয়া আনজালনা নাজালা ইয়ানজিলু, কি ঠিক আছে না? আনজালা মানে অবতরণ হওয়া, উপর থেকে নামা। আল্লাহ বলছেন আমি লোহাটাকে আকাশ থেকে নাজিল করেছি। বিজ্ঞান বলল কয়েকদিন আগের কথা, আর কোরআন 1000 বছর আগে তথ্য দিয়ে জানায় দিল আমি লোহাটা নাজিল করেছি আকাশ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, এই কিতাবকে আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি গতকাল তো বাগেরহাটের দিকে ছিলাম। বাগেরহাট, খুলনা, ওই দিকে একটা বন আছে। কি বন বলেন? কি বন? দেখছেন? সবাই দেখেন নাই, দেখতে যাবেন, এগুলো দেখা দরকার। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে। সুন্দরবনে আবার একটা প্রাণী আছে, যে প্রাণীকে আল্লাহ পাক বলছেন এই যে ফুল ফলগুলো আছে, এই ফুল ফলের মধুগুলো সংগ্রহ করে, রসগুলো সংগ্রহ করে বাসায় এটাকে রিজার্ভ করবা। সেই প্রাণীর নাম কি? না মাছি? ভালো করে কোন, মাছি না মৌমাছি? মাছি কোথায় পড়ে বলেন? হ্যাঁ, যেটা মুখে তোলেন এটাও এখানেও যায়, পিছন দিয়ে ছাড়েন সেখানেও যায়। এটার নাম কি? মাছি। তাহলে আর মৌমাছি বলেন, মৌমাছি কি কোথাও পড়ে? কয় জায়গায় যায় বলেন? কয় জায়গায়? খারাপ না ভালো জায়গায়? আমরা কি হবে, মাছি হব না মৌমাছি হব? বলেন মাছি না মৌমাছি? মৌমাছি হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি হব? মৌমাছি। আলু দু প্রকার, একটা আলু গোল আলু, আরেকটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু কেলাকে কি বলে? মিষ্টি আলু। হ্যাঁ, মিষ্টি আলু, শেখা আলু। আচ্ছা, শেখা আলু, ঠিক আছে। একজন কইছে মিষ্টি আলু, যেটাকে শুধু লবণ দিয়ে খেতে হয়, তাছাড়া পৃথিবীর কোথাও আর এই মিষ্টি আলু অন্য কোথাও কোনো কাজে ব্যবহার করা যায় না। আর গোল আলু কোথায় চড়ানো? কম ভর্তায়, ভাজি, তরকারি, তারপরে কি কয় আরো, ডালে, আরো এখন সব ঘাটি, চপ। এই যে কইছে, দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি? তাহলে আলু সব জায়গায়, মিষ্টি আলু এক জায়গায়, মাছি সব জায়গায়, মৌমাছি এক জায়গায়। আমরা কি হব? মৌমাছি। জোরে বলি ইনশাআল্লাহ। যে মুখ দিয়ে আল্লাহর জিকির করবো, সেই মুখে কেন বিড়ি খাবো? যে কপাল আমি সেজদা দিয়েছি আল্লাহর কাছে, আমি দুনিয়ার দল কেন করতে যাব? ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, আমি একটা তথ্য দিচ্ছি, একটু মাথায় একটু ব্রেনটা খাটান। মৌমাছি সবাই চেনেন তো? মৌমাছির পিছনে একটা সিরিয়াস জিনিস আছে, ওটা দিয়ে দিলে খবর আছে কিন্তু। তাহলে ওর মধ্যে একটা এক্সট্রা, ওর বাঁচানোর জন্য সেফটি একটা মানে পাওয়ার আছে না? নেই বলেন তো? এটা কে দিয়েছেন? কেন দিয়েছেন জানেন? আপনি ঢিল মারলে খবর আছে। ও থাকে কোথায়? মৌচাকে। কোথায় থাকে? মৌচাকে। ঢিল মারলে কি আছে? খবর আছে। একদম ভুল ফুটায় দিবে। কেন জানেন? ওর মধ্যে আছে অমূল্য সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? অমূল্য সম্পদ আছে। ফিহি শিফাউল লিন্নাস। একটু কান লাগান, দেখেন আমি একটু তথ্যটা দেই। সবাই তথ্য দেয়, এক একজন এক এক রকম করে বলে। এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ নাই। রোগ দিয়েছেন কে? ওষুধ দিয়েছেন কে? আল্লাহ। ওষুধও আছে। এটা ভুল কথা যে ওষুধ নাই। ক্যান্সার নাই, শিরকের কথা। শিরক এটা, এই কথা বলা জায়েজ নাই। ক্যান্সারেরও অ্যান্সার আছে। 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ উনি গবেষণা করেছেন। গবেষণা করে উনি এই মৌচাক এবং মৌমাছির 3টা তথ্য দিয়েছেন। এই 3টা তথ্যের সাথেই কোরআন মিলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1 তিনি বললেন ফিমেল বি, যেটা ফিমেল ওয়ার্কার বি, কোন পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে না, মহিলা মৌমাছি মধু সংগ্রহ করে। আল্লাহ বলছেন
ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা। আল্লাহ পাক বলছেন, হে মহিলা মৌমাছি, গাছের ডালে আর পাহাড়ের পাদদেশে বাসা বানা, মধু সংগ্রহ কর। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, কোন মৌমাছি যখন কোন বাগানের সংবাদ পায়, কোন ফুলের বাগান যখন পেয়ে যায়, একজন মৌমাছি যদি দেখে ফেলে, সে সঙ্গে সঙ্গে গ্রুপ মেসেজ করে। কি মেসেজ? গ্রুপ মেসেজ বোঝো নাই? একসঙ্গে সবাই পেয়ে যায়, গ্রুপ মেসেজ দিয়ে দেয়, সবাই একসঙ্গে আবার চলে আসে। এটাকে ওই বিজ্ঞানী ওয়াগাল ড্যান্স বলেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই তথ্য দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবুলা রাব্বিকি যুলুলা। নাম্বার 3 হলো, এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন কি বিশাল নিয়ামতে ধন্য করে দিয়েছেন আমার বন্ধুগণ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ওষুধটা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফিহি শিফাউল লিন্নাস। এই মৌমাছিগুলো যখন মধু সংগ্রহ করতে যায়, মধুগুলো কিন্তু মুখে বহন করে না। স্টমাক 2টা ভাগ আছে, পেটের মধ্যে পাকস্থলীর 2টা ভাগ আছে, মৌমাছির পেটের মধ্যে 2টা ভাগ। একটা হচ্ছে হানি স্টমাক। কি স্টমাক? হানি স্টমাক, মানে মধু রাখার জন্য স্টমাকই আলাদা, আর খাবারের স্টমাকটা আলাদা। ওর মধ্যে মধুগুলো সংগ্রহ করে নিয়ে চলে আসে মৌচাকে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলতেছে মৌমাছি মুখ থেকে মধু বের করে না, মৌমাছি তার পেট থেকে মধু বের করে। আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা, আল্লাহ তাআলা বলছেন মৌমাছি তার পেট থেকে মধু বের করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, এখন এই এলাকায় মধুর দাম কত? হ্যাঁ, 500 টাকা। মধু আছে ওর মধ্যে? হ্যাঁ, 500 টাকার মধু ওর মধ্যে কিছু থাকার কথা না। দিনাজপুরের কোনো মিষ্টি মিষ্টি আছে মনে হয় ওর মধ্যে। 1 পাউন্ড মধু, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলের কাছে যেতে হয়। 20 লক্ষ ফুলের কাছে গেলে পরে 550 মৌমাছি 20 লক্ষ ফুলের মধু সংগ্রহ করলে পরে তখন হয় 1 পাউন্ড মধু। সুবহানাল্লাহ বলবেন না? একটা মৌমাছি কি 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আবার আরেকটা গবেষণায় এসেছে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, এরপরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এখন বলুন, ওই মধুর মধ্যে যারা মিষ্টির শিরা বলেন, যা বলেন, ওই মধুর মধ্যে যারা ভেজাল করবে, আমি তো মনে করি সেই লোকটার ফাঁসি একবার দরকার না, বারবার দরকার। ঠিক কিনা? একবারই মরবে, কিন্তু আর বারবার দেওয়া দরকার। ঠিক আছে না? আল্লাহ তাআলা কত প্রসেস করে মধুটা বানায় দিলেন, তুই খা। আর সেই মধুটাকে যারা ভেজাল করেছে, কত বড় অপরাধ হতে পারে। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোর জন্য সবকিছু দিয়েছি, তুই আমাকে ফলো কর, তুই আমাকে পেয়ে যাবি। তুই আমাকে স্মরণ কর, তুই আমাকে পেয়ে যাবি। আমরা আল্লাহকে স্মরণ করব জীবনের এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায়। আমাকে অনেক আগে এটা দেওয়া হয়েছে, আমি দেখছি, কিন্তু বারবার তো এটা না। হ্যাঁ, কই, এই যে এটা না। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, আমি খুবই আনন্দিত। আজকে আমার একটা রেকর্ড হলো, এত রাতে লোক বসে থাকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, দেখেন, একদম পিন পতন হয়ে বসে আছে সব। খুঁজরা আপনি যতক্ষণ, আমিও ততক্ষণ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে আমিও তাবারক খাবো। তাবারক আছে না? আমারে দিয়েন কিন্তু। হ্যাঁ, জি, আমাদের মা বোন আছে অনেক, তাদের সম্পর্কে কিছু বলেন। জি, হ্যাঁ, আমি শুরুর দিকে কিছু কথা বলেছি মাদের ব্যাপারে। জি, মায়েরা তো ভালো, মাহফিলে আসে মাশাআল্লাহ, মার্কেটেও যায় মাশাআল্লাহ। সমস্যা তো এই জায়গায়, মেয়েদের সমস্যা একটাই, গায়ে কাপড় চোপড় রাখে না, বুঝলেন? ওরা বসে কি জানেন, কাপড় চোপড় খুললি মনে হয় ভালো, কিন্তু না, এটা ভালো না, এটা খারাপ। আপনি যে কোনো খাবার, দিনাজপুরের লিচু যদি কেউ বিক্রি করতে নেয়, বেদেনা, বেদেনা না,
আল্লাহ কি নিয়ামত দিচ্ছে আপনার। একটা বেদানার দাম 10 টাকা করে, 1000 টাকা হাজার শ না, 1000 টাকা শ। একটা বেদানা লিচুর দাম 10 টাকা পিস বেদানা। এখানে কম, কিন্তু ঢাকায় যান আপনি দিনাজপুরে বেশি, অরিজিনালটা 10 টাকাই। 10 টাকায়। হ্যাঁ, এখন এই বেদানা লিচু যদি কেউ বিক্রি করতে নিয়ে যদি ভাবতেছে কাস্টমারের কষ্ট হবে, সবগুলো সিলে নিয়ে বসে, তখন কি 10 টাকা? 1 টাকাও নেবে না। হ্যাঁ, মাছিও তো খাবে না। মাছি খাবে আমি ফ্রেশ খাই, এগুলো খাই না। কথা বোঝেন নাই? মাছি ওই উপরের প্যাকেটের উপরেই বসবে, ওর মুখে বসবে অথবা সাইডে বসবে, বসে খেয়ে যাবে, কিন্তু খোলাটা খাবে না। ওখানে আরেকজন খায় গেছে। আমার মা পৃথিবীতে সব ফলমূলগুলো পর্দার মধ্যে থাকে, আপনি পর্দায় থাকেন। দামি দামি জিনিস, ঝিনুক, ঝিনুকের পেটে থাকে মুক্তা, মুক্তা এই ঝিনুক থাকে হলো সমুদ্রের তলদেশে। যত দামি জিনিস সব কি পর্দার মধ্যে থাকে। পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছেন আমার মায়েরা, তাদের পর্দায় থাকার দরকার আছে না নাই বলেন তো? এটা কি তাদের পরাধীনতা না সম্মান? সম্মান। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রাত যেহেতু অনেক গভীর, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। একটু এ পর্যন্ত মনে হয় মাহফিল কমিটি আপনাদের সামনে চাদর দেয় নাই, না? চাদর দেওয়া হয়নি। যদি একটু চাদর দেওয়া হয়, যদি আপনাকে বলা হয় শাবান মাস, এটা নিয়ত করেন না, আল্লাহর পথে দিলে কি লস হবে না লাভ হবে বলেন তো? লাভ হবে। যদি চাদর যায়, ব্যাগ যায়, 2, 4, 5, 10, 20, 50, 500, 1000 যদি দেওয়া হয়, এটা কি অন্যের অ্যাকাউন্টে যাবে না নিজেদের অ্যাকাউন্টেই থাকবে? আখিরাতের অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট ফর আখিরা। আমার স্ত্রী চাকরি করে, সে টাকা আমার খাওয়া ইসলামের শরিয়ায় জায়েজ কিনা? ওরে বাপ রে বাপ রে বাপ। আমার স্ত্রী চাকরি করে, সে টাকা আমার খাওয়া ইসলামের শরিয়ায় জায়েজ কিনা? মারামারি লাগছে মনে হয় না? লক্ষণ তো এরকমই মনে হচ্ছে। না না, হুজুর মারামারি লাগবে কেন? স্বামীর কামায়ে স্বামীর সম্পদের ক্ষয় আছে, কিন্তু বইয়ের সম্পদের কোনো ক্ষয় নাই। এটি ইসলাম করে দিয়েছে। কি করব বলেন? ইসলাম যে করে দিয়েছে, বউ যদি কয় 1 টাকাও দেব না, আপনি কিচ্ছু বলতে পারবেন না। বুঝলেন নাই? এখানে কোনো আপিলই চলবে না, কারণ পরিবারের সকল খরচ, সব এভরিথিং দায়িত্ব কার? স্বামী। স্বামীকে আল্লাহ পাক দিয়েছেন। তুমি এটা দায়িত্ব পালন করবা। এখন বউ যদি আপনাকে দেয়, যদি দেয় ভালোবেসে, মানে কি ভালোবাসে না? যে বউ দেয় না, ওটা আবার কেমন ভালোবাসা বলে? যদি দেয় অবশ্যই জায়েজ আছে, কিন্তু যদি না দেয় তাহলে তো একটু বাজেই তো, তাই না? একটু বাজে। এখানে ব্যালেন্স করতে হবে, অবশ্যই ব্যালেন্স করতে হবে। তবে দায়িত্ব কিন্তু স্ত্রীর না, দায়িত্ব হচ্ছে, আমাকে যদি প্রশ্ন করে কেউ যে স্বামী বউ চালাবে না বউ স্বামী চালাবে, তখন কি বলবো বলেন? উত্তর বলেন কি? স্বামী। স্বামী চালাতে হবে। শুধু বউ না, বাচ্চা কাচ্চা সব, এভরিথিং, একটা পরিবারের সব কিছু চালাতে হবে স্বামীকে। এক্ষেত্রে বউ যদি না দিতে চায়, আপনি কোনো আপিল করতে পারবেন না, আপনি বলতে পারবেন না, এটা আপনার অধিকার, সেটা নাই। আপনার তার সম্পদ আছে, তার সম্পদের কোনো ক্ষয় নাই। এই জন্য দেখা যায় দিন শেষে সম্পদ জমা থাকে মহিলাদের, মহিলাদের সম্পদের কোনো ক্ষতি হয় না। পুরুষের সম্পদ এদিক সেদিক চলে যায়, ক্ষয় হয়, ব্যয় হয়। আর মেয়েরা কয় আমাদের ইসলাম ঠকাইছে, ইসলাম ঠকাইছে। ইসলাম ঠকালো কেমনে? আল্লাহ তাদেরকে এত সম্পদ দিছে যে পুরুষের চাইতে ডাবল সম্পদ তাদের থেকেই যায়। আলহামদুলিল্লাহ বলে। বাবার কাছে, স্বামীর কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, সবার কাছ থেকে পায়। শুধু আসে কিন্তু ব্যয় নাই। আর পুরুষেরা আসে, ব্যয় হয়ে যায়। আল্লাহ মাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। যতটুকু হয়েছে আমরা ছোট্ট একটা দোয়া করে দিই, এরপর আবার আরেকজন মেহমান আসবেন, তিনি কথা বলবেন ইনশাল্লাহ। ফজর পর্যন্ত আপনারা থাকবেন। বক্তা আছে আমার পরে, আরো বক্তা আছে, প্রয়োজনে দাঁড়ায়া তুলবেন উনি, এটা স্লোগান দিয়ে আবার শুরু করবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা দোয়া, আপনি দোয়া করে দেন না হয়? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, যুবক সমাজ, বিভিন্ন আলেম ওলামাদেরকে নিয়ে তোমার এই গভীর রাত্রিতে
তোমার কালাম থেকে মুত্তাকিদের গুণাবলী নিয়ে মাহে রমজান শীর্ষক কিছু কথা বলেছে, রমজান প্রস্তুতি নিয়ে কিছু কথা বলেছি। দুটো হাত তুলেছি, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, ৬৬ বছর ধরে মাহফিল চলে রে, শুরু যারা করেছেন আজকে কবরবাসী হয়েছেন। আল্লাহ এই মাহফিলটার সঙ্গে যারা জড়িত ছিলেন, কবরস্থ হয়েছেন, তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এখন যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। প্রিন্সিপাল মহোদয়কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার মিজান ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যার চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্তকে রোগ মুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত আর তৌফিক দিয়া দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো, এই প্রতিষ্ঠানের জায়গা যারা দান করেছেন তাদের দানকেও তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি, মজলুম যারা তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। মেহেরবানি করে মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পৃথিবীতে পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, আমাকে ধরে নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাবে রে। কবরে শয়া দেবে, বাঁশ চাপা দিয়া ওই যে বিদায় দিয়ে আসবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। একাকি রাত্রেবেলা কোথাও গেলে ভয়ে থরথর করে কাঁপতাম, ওই গহীন কালো কবরের মধ্যে থাকবো কেমনে রে। আল্লাহ গরমের দিন, লাশ পচে যাবে, বৃষ্টি হবে, লাশটা ভাসতে থাকবে, আর শীতের দিন ঠান্ডার মধ্যে কেমনে থাকবো। আল্লাহ 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। এই চামড়াগুলোতে পোকা এসে বাসা বাঁধবে। 7 দিন পর দেখা যাবে পেটের নারী ভরির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আল্লাহ আমি সবার কাছে দোয়া চাই আমার শ্বশুর জানের জন্য, মেহেরবানি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই খবর তো জানা যায় না, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। পরবর্তী মেহমান আসছেন, থাকবেন। তাবারক সহ আপনারা তাবারক নিয়ে এখান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। মাইক দেন তো আমার দিকে, পিছন থেকে একটা ছোট্ট একটা মাইক দেন। এগুলো আমার ভালো লাগতেছে না, আমার একটা মাইক দিলেই ভালো হচ্ছে, এগুলো বক্স ভালো হচ্ছে না। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। वो नए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে
রসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার জয়পুর ফতে আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ৬৬তম ইসলামী জালসা ২০২৫ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি পীরে কামিল মাওলানা নূর আলম ফারুকি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য মেহমান জনাব মাওলানা গোলাম রব্বানী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আমার বাম পার্শ্বে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। গতকালকে আমি ছিলাম গতকাল রাতের মাহফিল আমার ছিল বেশি দূরে না, মাত্র বাগেরহাট, খুলনা, রামপাল। তো যাই হোক, আমার মিজান ভাই ওই যে বামে বসা, চেনেন কি ওনাকে? হ্যাঁ, খুব সাদামাঠা মানুষ। দেখেন না চেহারাটা, দেখেন কত সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছেন। নূরুন আলা নূর, কিন্তু শুধু মুখের দাড়িটা নাই। এত মোহাব্বতের মানুষ আমার, যদি দাড়িটা না রাখেন এটা কেমন হলো বলেন তো? এতগুলো মানুষ আমরা দোয়া করব উনি যেন আর জীবনে এই সুন্দর চেহারার আর এই দাড়িতে যেন আর খুর না লাগান। কি রাজি আছেন তো সবাই আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাইকের অবস্থা খুব খারাপ, মঞ্চে আমার কোনো আওয়াজই নেই। একটু হ্যাঁ, একটু আমার কানে একটু আওয়াজ দেন, আমার কানে একটু মাইক ট্যাগ দেন। এগুলো বক্স টক্স হবে না, আপনার বক্স এগুলো হবে না। আপনি একটা মাইক দুটো কোনাকুনি করে খুব কাছ থেকে 10 ফুট 15 ফুট দূর থেকে দুটো মাইক দিলেই হয়ে যাবে। দূর থেকে না, কাছ থেকে দুটো মাইক দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। বাইরে আওয়াজ ভালো তো, বাইরে তো আওয়াজ সমস্যা নাই, কিন্তু এখানে যদি না শোনা যায় তাহলে তো সমস্যা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক এই নগণ্য গোলামকে এবার দিয়ে 3 বার না বেজান ভাই, তৃতীয়বার আল্লাহ পাক আমাকে আবারও আসার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এত রাতে এত মানুষ এখনো বসে আছেন, নিঃসন্দেহে এটা কোরআনের টান,
কোরআনের মহাব্বতী বসে আছেন। রাত 2টার কাছাকাছি প্রায় আমরা কোরআনের এই আসরে বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা খুব কাছাকাছি সময় সামনে, আর কয়েকটা দিন পর 12 মাসের যে শ্রেষ্ঠ মাস, সোয়াবের মৌসুম, ইবাদতের মৌসুম, কোন মাস আসছে বলুন? আবারও বলুন। রমজান মাস মূলত কি নাজিলের মাস? বলেন, কি নাজিলের মাস? কোরআন। রমজান এই মাসটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পরিচয় দিচ্ছেন যে রমজান মাসটা কি তোমরা শোনো। আল্লাহ বলছেন, আমার ব্যাখ্যা না, হুজুরের ব্যাখ্যাও না। কার ব্যাখ্যা? আল্লাহর ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস, শাহরুন মানে মাস, রমাদান রমজান মাস, আল্লাযী যাতে নাজিল করা হয়েছে, কোরআনে কারীম নাজিল করা